আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেখেন, আমি আজকের মতো আবার চলে আসলাম আমাদের আতা বাগানের ভিডিও নিয়ে। তো আজকে আমরা যেটা দেখব, আমরা অনেক দিন আদা গাছগুলো নিয়ে অনেকটা সমস্যার সম্মুখীন হয়েছিলাম। যেমন গত 1.5 থেকে 2 মাস হবে আমাদের এখানে অতিরিক্ত বৃষ্টির জন্য আমাদের আদা গাছগুলো অনেকটাই সমস্যা হয়ে গিয়েছিল। দেখা যায় আদার পাতাগুলো হলুদ বর্ণের হয়ে গিয়েছিল। দেখুন, হলুদ হয়ে আস্তে আস্তে পাতাগুলো এরকম হয়ে গেছিলো জলছানোর মতো, এবং গাছগুলো আপনার বাকিয়ে গেছিলো, অনেক গাছ পচে গেছে। তো এমত অবস্থায় আমরা বৃষ্টির জন্য কোনো পরিমাণ ট্রিটমেন্ট দিতে পারিনি, কোনো কীটনাশক বা কোনো ধরনের সার ব্যবহার করতে পারিনি। এই জন্য আমাদের গাছগুলো অনেকটাই রোগে আক্রান্ত হয়ে গিয়েছিল। তো 2 মাস পরে এখন দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমেছে। এই জন্য আমরা এখন গাছের জন্য কিছু কিছু ট্রিটমেন্ট দিয়েছিলাম। যেমন গাছের মাটিতে আমরা দানাদার সার প্রয়োগ করেছিলাম, এটা নিয়ে আমি আগে একটা ভিডিও করেছিলাম। এবং গাছের আগায় এবং গোড়ায় স্প্রে করেছিলাম, যাতে পচন থেকে রক্ষা পায় গাছগুলো। তো এটা নিয়েও আমার আগে একটা ভিডিও দেওয়া ছিল। তো ওষুধ দেওয়ার প্রায় 1 সপ্তাহ পরে আজকে আমি আবার বাগানের জন্য নতুন একটা ভিডিও করলাম। তো এখন দেখা যায় গাছগুলো অনেকটাই সুস্থ। এখন কিছু কিছু গাছ আছে এখনও সমস্যা, তবে বেশিরভাগ গাছ আগে থেকে কিছুটা সুস্থ মনে হচ্ছে। এখনও পুরোপুরি ঠিক হয় নাই, তবে দেখা যাক আর কতদিন লাগে। 1 সপ্তাহের মধ্যে আমি কিছুটা রেজাল্ট পেয়েছি, আল্লাহ ভরসা। যদি এভাবে হতে থাকে, আশা করি গাছগুলো খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। দেখুন আপনারা, এর আগে ভিডিওটা দেখা গেছিল গাছটিগুলা। দেখুন, এই গাছগুলো সম্পূর্ণ সুস্থ। তবে সব জায়গায় এরকম সব সুস্থ হয়নি, কিছু কিছু জায়গায় সম্পূর্ণ গাছগুলো সুস্থ হয়ে গেছে। কারণ যেখানে গাছগুলোর রোগের পরিমাণ একটু কম ছিল, ওই গাছগুলো তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে। আর যেখানে বেশি পরিমাণ গাছগুলো আক্রান্ত হয়ে গেছিলো রোগে, ওই গাছগুলো এখনও সম্পূর্ণ সুস্থ হয় নাই। তাদের মধ্যে কিছু কিছু গাছ আমাদের ফেলে দিতে হয়েছে, যেগুলো গোড়া পচে গেছে। তবে চিন্তার কোনো কারণ নেই, কারণ আমাদের আদাগুলো পচে নাই। আদাগুলো পচে গেলে সম্পূর্ণ বস্তাটি ফেলে দেওয়া লাগতো। যেহেতু আদাগুলো পচে নাই, সেহেতু আমাদের ওই আদা থেকে আবার নতুন করে গাছ উঠবে। দেখুন, এই গাছগুলো কত সুন্দর দেখাচ্ছে, কত সুন্দর কালার হয়ে গেছে। দেখুন, এখানে অল্প কিছু গাছ আমরা বস্তার নিচে মাটিতে লাগিয়েছিলাম। দেখুন, মাশাআল্লাহ, এই গাছগুলো অনেক সুস্থ হয়ে গেছে এবং সুস্থ দেখাচ্ছে। এখানে অনেকগুলো গাছ বৃষ্টির জন্য অসুস্থ হয়ে পড়ে গেছিল। এখন দেখা যায় সবগুলো গাছ আবার সুস্থ হয়ে, এখন দেখেন কত সুন্দর দেখাচ্ছে, কত সুন্দরভাবে দাঁড়িয়ে গেছে। দেখুন, এখন যে অবস্থা হয়েছে, আশা করা যায় যে অসুস্থ গাছগুলো আছে সেগুলো সুস্থ হয়ে যাবে। তবে যেটি একেবারে নষ্ট হয়ে গেছে, সেগুলো সুস্থ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। সেগুলো তো অবশ্যই আমরা ফেলে দিয়েছি, এবং ওগুলা আর সম্ভব না। কারণ ওখান থেকে আবার আমরা ওই গাছগুলো ফেলেছি, তবে আদাগুলো তো ফেলিনি। যেহেতু আদাগুলো ভালো আছে, সেহেতু ওই আদাগুলো থেকে আবার নতুন গাছ উঠবে। দেখুন, এখানে দেখুন আমাদের পুরো প্রজেক্ট দেখা যাচ্ছে। দেখেন,
তো ভিউয়ার্স, আজকের মতো এটুকুই দেখাইলাম। পরবর্তীতে আমাদের গাছগুলো যদি আবার সুস্থ হয় তাহলে সেটা নিয়ে আবার নতুন করে একটা ভিডিও দিব। তখন আপনারা দেখতে পারবেন যে আসলে ওষুধগুলোতে আমাদের গাছে কাজ করছে কিনা। তো আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানে শেষ করি। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।